আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট লেন্স কিভাবে আপনার মোবাইলের মধ্যে ইউজ করবেন। তো মাইক্রোসফট লেন্স আসলে এটা কোনো লেন্স না, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আমাদের মোবাইলের মধ্যে ইউজ করে আমরা যে কোনো জিনিস স্ক্যান করতে পারি। তো বেসিক্যালি আমরা কোনো জিনিস স্ক্যান করার জন্য কি করি, কম্পিউটার দোকানে যাই, তারা একটা স্ক্যানার আছে, সেই স্ক্যানার দিয়ে স্ক্যান করে থাকি, যেটা হয়তো বা 2 থেকে 3 হাজার টাকা দামের মধ্যে হয়ে থাকে। তো আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনাকে আর স্ক্যানার কেনার কোনো প্রয়োজন নাই। মাইক্রোসফট অফিস লেন্স অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করে খুব দারুণভাবে এটার মাধ্যমে আপনি স্ক্যান করে নিতে পারবেন। এছাড়া গুগল প্লে স্টোরের মধ্যে স্ক্যান করার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, তবে এই মাইক্রোসফট যেটা লেন্স অ্যাপ্লিকেশন আছে এটার মাধ্যমে যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনি ডাইরেক্ট সেটাকে আপনি বিজনেস কার্ড বা আপনার যে কোনো, যেমন কি আমরা যেগুলো এই কার্ড বানাই আর কি, যেমন কি এই কী বলে যে গ্রেটিং কার্ড, তারপর হচ্ছে বিজনেস কার্ড, তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলা মানে একদম অফিসিয়াল ফাইলের মধ্যে আপনি সেটাকে ট্রান্সফার করতে পারবেন। যেমন কি ওয়ান নোট, তারপর হচ্ছে মাইক্রোসফটের অফিস, তারপর পাওয়ার পয়েন্ট, এক্সেল, সেগুলোতে আপনি এটা ডাইরেক্ট এডিট করতে পারবেন। এরকম একটা অ্যাপ্লিকেশন, এটার মাধ্যমে আপনার অনেক কিছু করা যায়। তো আমরা প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবো, দেন এটার কাজটা দেখে নিব কীভাবে কী করতে হয়, ঠিক আছে। আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। জাস্ট গুগল প্লে স্টোরে আপনাকে লিখতে হবে UFFICELENS, এটা এতটুকু লিখলে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন, খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। দেখেন এটা রেটিং পয়েন্ট 4.6 এবং 5 মিলিয়ন ইউজার, তাহলে বোঝা যাচ্ছে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন। এটাকে আপনার পকেট স্ক্যানারও বলা হয়। এটা যদি আপনার পকেটের মধ্যে থাকে, এটার মধ্যে আপনি অনেক কিছু স্ক্যান করতে পারবেন। আমরা অন্য অন্য যেগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করি, যেগুলোর মাধ্যমে যদি স্ক্যান করতে যাই তাহলে দেখা যাবে কি ফুল পেজটা নিয়ে নেয়। এখানে কিন্তু ফুল পেজটা নেবে না, যতগুলো ট্যাক্স আছে শুধু সেটাকে স্ক্যান করা হবে। তো সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগলো এই অ্যাপ্লিকেশনটা স্ক্যানিং করার জন্য। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি, দেন সিম্পলি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে জাস্ট আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে কিছু পারমিশন দিয়ে দিতে হবে যদি আপনার মোবাইলটা মার্শম্যালো ভার্সনের হয়, ঠিক আছে। তো আশা করি আমি রাতের বেলায় নিচ্ছি, তো হয়তো বা একটু সমস্যা হতে পারে। দেখেন আপনাকে শুধু ট্যাক্সগুলো এখানে আপনাকে করবে, যেখানে যান না কেন আপনাকে ট্যাক্সগুলো এখান থেকে শুধু মার্ক করবে। দেখা যাচ্ছে কি আমরা অন্যান্য অ্যাপ্লিকেশানে কিন্তু যখন কোনো কিছু স্ক্যান করতে যায় ফুল পিকচারটা আসে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে স্ক্যানটা মানে যেটা ট্যাক্স আছে সেটাকে স্ক্যান করে দেখাচ্ছে। দেখেন আপনার এখানে ট্যাক্সটা হয়ে গেছে, আমি কিছু করতেছি না, জাস্ট এখানে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। নেওয়ার পর পিকচারটা আপনি নেবেন, আমি পিকচারটা নিব। হ্যাঁ, আমাদের পিকচারটা এখন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের পিকচারটা চলে আসছে, দেখেন এখানে খুব ক্লিয়ারভাবে চলে আসছে। এটাকে আরও ক্লিয়ার করা যাবে, আরও অনেক কিছু করা যাবে। আর আপনি চাইলে এখান থেকে সেটাকে কাস্টমাইজও করে নিতে পারেন, ঠিক আছে। আপনার যদি কোনো দিকে কোনো সমস্যা হয়ে থাকে এরকম মনে হয়, আপনি এখান থেকে সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করি এরকম হয় না, এটা তো অটোমেটিক্যালি সম্পূর্ণ সিলেক্ট করে চলে আসে, অন্যান্য সফটওয়্যারের মতো করতে হয় না। তো আমরা এটাকে ক্রপ করে নিলাম। এরপর এখানে অপশন আছে, যেমন কি এটাকে আপনি ডকুমেন্ট করে নিতে পারবেন। এটা এখন ডকুমেন্ট আকারে আপনার মোবাইলের মধ্যে সেভ হয়ে যাবে। এরপর হোয়াইট বোর্ডের মধ্যে হলে এটা আপনার এটা চেঞ্জ হবে। দেখেন এটা কত ক্লিয়ারলি চলে আসছে। আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের মোবাইলের ক্যামেরা যদি এরকম পিকচার নিতে পারি না, যদি নিই তাহলে এরকম আসবে না, এরকম ভালো কোয়ালিটি আসবে না। এটা হোয়াইট বোর্ডের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি চাইলে সেটাকে পিকচারের মধ্যে, যেমন কি ফুল পিকচারটা উঠে গেছে, ফুল পিকচারের মাধ্যমে আপনি করতে পারেন। যেমন কি দেখেন ক্যামেরার পিকচার এরকম আসে, কিন্তু আপনার যখন হোয়াইট বোর্ড করবেন একদম ক্লিয়ারলি এটা দেখা যাবে, ঠিক আছে। এরপর দেখেন এটা বিজনেস কার্ড, মানে আপনার বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের মতো এটাকে বানিয়ে নিতে পারবো একদম ডাইরেক্ট, আপনাকে আর কিছু করতে হবে না। তো আমি মনে করেন এটা বিজনেস কার্ডের মতোই সেভ করবো। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে রিসেন্ট আছে, সেটিংস আছে। তো সেটিংসে তেমন কোনো চেঞ্জ আপ করার কিছু নাই আমাদের। সেটিংসটা আপনি এখান থেকে সাইন ইন করে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারেন। দেন আমরা সেভে ক্লিক করব। যখন সেভে ক্লিক করব এরকম একটা পেজ আসবে। দেখেন এখানে আপনাকে নামটা দিতে বলবে, আপনি যে পিকচারটা নিলেন সেটার একটা নাম দিতে পারেন, ডেট এবং সব কিছু দিয়ে দিতে পারেন। তো আমি কোনো নাম দিচ্ছি না, ওকে। এখানে 65 আপনার ট্যাক্স দিতে পারবেন আর কি, 65 ওয়ার্ড আপনাকে দেওয়া যাবে এখানে। দেওয়ার পর এখানে দেখেন এটা নোট, ও সরি আবার নিতে চলে আসছে, আমি ব্যাক করে দিছি। এটা গ্যালারিতেও সেভ হবে, আপনি চাইলে এটাকে গ্যালারিতে সেভ করতে পারেন। দেন এখানে ওয়ান নোট কন্ট্যাক্ট প্লাস ওয়ান নোট, এটা ওয়ান নোটে চলে যাবে। তো আমি এটাকে আপনার বিজনেস কার্ডে দিছি, তো সেজন্য অন্য অন্য অপশানগুলো আসে না। যদি আমি সেটাকে অন্য ফরম্যাটের মধ্যে দিই, যেমন কি আমি সেটাকে ডকুমেন্টের মধ্যে দিই, তাহলে কিন্তু আরও অনেকগুলো অপশন আসবে। যেমন কি আমি সেভে ক্লিক করলে এটা ওয়ান ড্রাইভে ডাইরেক্ট আপলোড করা যাবে। তারপর এখানে ওয়ার্ড প্রেসের মধ্যে ইউজ করা যাবে, পাওয়ার পয়েন্ট,
তারপর এটাকে পিডিএফ আকারেও সেভ করা যাবে। সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে এটাকে আমরা পিডিএফ আকারেও সেভ করতে পারবো। এটা একটা বেস্ট ফিচার যেগুলো অন্য অন্য স্ক্যানিংয়ের যেগুলো সফটওয়্যার আছে সেগুলোর মধ্যে পাওয়া যায় না। ঠিক আছে, জাস্ট আপনি টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে ম্যানেজ অ্যাকাউন্ট চলে আসবে। যেহেতু আমরা পিডিএফ এবং অন্য অন্য সেগুলো ক্লিক করে দিচ্ছি, তো সেজন্য কানেক্টিং চাইবে। তো আমরা এটা এখান থেকে এগুলো উঠাই দিলে শুধুমাত্র যদি গ্যালারিতে দিই তাহলে এটা গ্যালারির মধ্যে চলে যাবে। যেহেতু আমার কাছে OneNote এগুলো ইনস্টল নয়, সেগুলো আমি সব আনইনস্টল করে দিচ্ছি। দেখেন এটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো এখন আমরা সেটাকে এখন ওপেন করতে পারবো। ঠিক আছে, যেভাবে আপনারা চাইলে যে কোনো জিনিস স্ক্যান করে নিতে পারেন। আপনাকে আর স্ক্যানার কিনতে হবে না। স্ক্যানার না কিনে অফিস লেন্সের মাধ্যমে আপনারা সব কিছু স্ক্যান করে নিতে পারবেন। মাইক্রোসফটের এটা সবচেয়ে একটা বেস্ট অ্যাপ্লিকেশন স্ক্যানিংয়ের জন্য। তো যাদের কাছে স্ক্যানিংয়ের প্রয়োজন হয় বিভিন্ন সময়, কোনো অফিসিয়াল যে কোনো একটা ফাইল হয়তো আপনার কোনো জায়গায় মেল করার প্রয়োজন হয়ে থাকে, তো আপনাকে সেটা পিকচার না তুলে আপনি এটার মাধ্যমে একদম প্রপারলি স্ক্যান করে পাঠিয়ে দিতে পারবেন। আশা করি এটার কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এয়ার প্রোডাকশন চ্যানেলটি দেখতে থাকবেন।